বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম বিষয়। সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে শুক্রবার ঢাকা ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের প্রার্থী উসমান হাদির উপর যারা হামলা করেছে, নৃশংসভাবে গুলি চালিয়েছে, সত্যিকারে তারা এই দেশকে ভালোবাসে না। সত্যিকারে তারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়। সত্যিকারে এই দেশের গণতন্ত্রের বিশ্বাসী না তারা। ইভেন কি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, দেশের বাহির থেকে কিছু ফেসবুক আইডি সেই বিষয়টাকে হাহারিয়ে দিচ্ছে, আনন্দ পাচ্ছে। কিন্তু ভাই, যারা এই বিষয়টাকে হাহারিয়ে দিচ্ছে, আনন্দ দিচ্ছে, তারাও কিন্তু এই বাংলাদেশের নাগরিক। বুঝতে হবে যে আপনি প্রবাসে থাকেন, দেশের বাহিরে থাকেন, আপনার দেশে ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে। আপনারা দেশের বাহিরে গেছেন, দেশের বাহিরে থেকে একজন মানুষকে গুলি করলো, আর সেই বিষয়টা আপনারা খুব আনন্দ উল্লাস করছেন। আমি মুষ্টিময় কিছু আইডিতে দেখছি। সত্য কথা বলতে কি, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নির্বাচন ব্যবস্থাকে সুস্থ এবং সুন্দর গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে, পাশাপাশি সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, নির্বাচনের আগে 4 আগস্টে সারা বাংলাদেশে তথা যে অবৈধ অস্ত্রগুলা দিয়ে মহড়া দেওয়া হয়েছে সেইগুলা দ্রুত অভিযান চালিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি মনে করি, যারা উসমান হাদিকে গুলি করেছে, গুলি চালিয়েছে উসমান হাদির উপর, তারা এই দেশের মানবতা বিরোধী সমপরিমাণ অপরাধ করেছে এবং তারা স্বাধীনতাতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। ইভেন কি আরেকটা বিষয় আমি বলি, সামনে নির্বাচন রেখে যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দিন রাত পোহালে 8টা অথবা 8:30, 9টার ভিতরে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, এটা তারা মানতে পারতেছে না। তারা বিশ্বাস করে রাতের 8টার পরে ভোট দেওয়া তারা বিশ্বাস করে। ওনার ভোট দেবে, আরেকজনের ভোট দিবে, মৃত মানুষের ভোট দিবে, এইটা বিশ্বাস করে তারা। সুতরাং দ্রুত গতিতে এই নির্বাচনের আগে যারা এই ঘটনা ঘটিয়েছে সুষ্ঠুভাবে তদন্ত করে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার আহ্বান থাকবে, তাকে যেন দ্রুত আইনের আওতায় এনে তার বিচার কার্যকর করা হয়, যেন দৃষ্টান্ত হয়ে থাকে। সেটা যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে যেন আর কেউ ঘটাতে না পারে। আসসালামু আলাইকুম।